আমাদের রোলের বিপরীতে 60,000 জাল সনদ দিয়ে নিয়োগটা দিয়েছে, শুধুমাত্র অনৈতিক লেনদেন এবং 60,000 জাল সনদের বিনিময়। কিছুদিন আগে 70 জন, একই কলেজের 70 জনের মধ্যে 50 জনেরই জাল সনদ ধরা পড়ছে, তারপরে এখন তারা বহাল তবিয়তে চাকরিতে আছে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন 1 থেকে 12তম নিবন্ধনধারী শিক্ষকবৃন্দ দীর্ঘদিন হইতে রাজপথে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তাদের দিন অতিবাহিত করছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা শাহবাগ জাদুঘরের সামনে সমবেত হয়েছি। আমরা সকাল 9:30টার প্রোগ্রাম শুরু করছি। প্রথমে আমরা অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম এবং আমাদের 3 দফা দাবি, এই যৌক্তিক দাবিকে উপস্থাপন করছি। প্রশাসনের সর্বোচ্চ লেভেল পর্যন্ত তারা আমাদের সাথে আলোচনায় বসছিলেন এবং তাদেরকে আমরা সময় দিয়ে দিয়েছিলাম যে আমাদের দাবি না মানা হইলে আমরা দুপুর 2টার মধ্যে আমরা লং মার্চ তো যমুনায় যেতে চাই। তারা আশ্বস্ত করছে, তারা বিভিন্নভাবে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। তারা কূটনৈতিক তৎপরতার মাধ্যমে, আমাদের সমঝোতার মাধ্যমে কোনো প্রকার বিশৃঙ্খলা না করেই আমাদের দাবি আদায়ের লক্ষ্যে তারা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। এর পরিপ্রেক্ষিতেই আমরা আমাদের লং মার্চ 20 আর্সে আজকে সমাপ্ত করছি। যদি দাবি না মানা হয় আগামীকালের মধ্যে, তাহলে আপনারা পুনরায় লং মার্চ তো যমুনার দিকে আমরা ধাবিত হব। 1 থেকে 12তমদের মধ্যে 3টা গণবিজ্ঞপ্তি হয়েছে, যেখানে তারা তাদের ইচ্ছা মতো জাল সনদ দিয়ে 60,000 জাল সনদ দিয়ে তারা চাকরি দিয়েছে। তারপরে বিভিন্ন অনৈতিক লেনদেনের মাধ্যমে তারা নিয়োগ দিয়েছে। কিন্তু আমরা ফ্রেশ নিবন্ধনধারী এখনও আমার ধারণা আনুমানিক 20,000ও হবে না, 10,000 হবে না, এরা রাস্তায় পড়ে আছে, এদের নিয়োগটা দিচ্ছে না। আমরা সেই লোকগুলোই এখন মাঠে আবার আসছি, কারণ একই সময়ে পাশকৃত, একই সার্টিফিকেটের নিবন্ধনধারী, একই রোলকৃত লোকজন একই ইয়েতে কিছু নিয়োগ দিল, কিছু নিয়োগ দিল না। তারা আবার আমাদের রোলের বিপরীতে 60,000 জাল সনদ দিয়ে নিয়োগটা দিয়েছে। কিন্তু আমরা ফ্রেশ নিবন্ধনধারী, যারা বৈধ নিবন্ধনধারী, তারাই রাস্তায় পড়েছে। এবং আমরা 2020 সাল থেকে এই পর্যন্ত কয়েক দফায় আন্দোলনে আসছি এবং দীর্ঘ 1 যুগেরও বেশি আমরা আমাদের এই চাকরিটার জন্য লড়াই করছি। আর একটা সনদ পেয়েছি, যে সনদ প্রত্যেকটা জায়গায়, বিশেষ ক্যাডার বলেন, নন ক্যাডার, যেখানে হোক তারা পরীক্ষা নেয়, পরীক্ষা নেওয়ার পর পাস করে তাদেরকে চাকরিতে নিয়োগ দিয়ে দেয়। কিন্তু আমাদের দেওয়ার পর আমাদের নিয়োগ দেয় নেই, অথচ আমাদের সাথেই যেগুলো পাস করানো হয়েছে তাদের কিছু অংশ তারা নিয়োগ দিয়ে দিয়েছে, শুধুমাত্র অনৈতিক লেনদেন এবং 60,000 জাল সনদের বিনিময়। কিন্তু আমরা ঠিকই পড়ে আছি। আমার প্রশ্ন, গভর্নিং বডি থেকে তারা যখন এই এনটিআরসি গঠন করলো, যে যাতে অনৈতিক লেনদেনের মাধ্যমে নিয়োগগুলো না হয়, সেই কাজটাই তারা আবার করলো, তাহলে কী লাভ হয়েছে? তাহলে একটা গভর্নিং বডির আন্ডারেই থাকতো। শুরু থেকে ওরা দুর্নীতি করতেছে, করুক, ওইখানে। তারা যে বললো যে আমরা নিয়ে আসতেছি আমাদের বৈধ এবং সুশৃঙ্খলভাবে একটা নিয়োগ দিবে, সেটা তো নামই নাই। বরঞ্চ তারা এইটুকু উপকার করছে, গভর্নিং বডি থেকে না তারা 60,000 জাল সনদ দিচ্ছে। কিছুদিন আগে 70 জন, একই কলেজের বা শিক্ষা প্রতিষ্ঠানে 70 জনের মধ্যে 50 জনেরই জাল সনদ ধরা পড়ছে, তারপরে এখন তারা বহাল তবিয়তে চাকরিতে আছে। অথচ আমরা বৈধ সনদদারি রাস্তায় করতেছি, যার জন্য আজকে এই আমাদের আন্দোলনের, এবং আমাদের এই আন্দোলনটা আজকের না, কয়েক দফায় আমরা বসছি। 2022 সালে আমরা টানা 200 দিন এই শাহবাগ মাঠে আমরা অনশনের আন্দোলন করেছি। তখন এই ফ্যাসিস্ট সরকার আমাদের দেয়নি।